হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা খুবই ইউনিক টাইপের একটা সাইফাই থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে আই বয়। আর থাম্বনেলে হয়তো তোমরা অলরেডি দেখেছো যে অ্যাক্সিডেন্টলি সুপার হিরো। তো এই সিনেমার কনসেপ্টটা ওরকমই আর কি। অ্যাক্সিডেন্টলি একটা কলেজের ছেলে হঠাৎ করে সুপার হিরো হয়ে যায়, বা ওর ভিতর সুপার পাওয়ার চলে আসে, মানে ও যে কোনো ইলেকট্রিক ডিভাইস কন্ট্রোল করতে পারে ইচ্ছা মতো। ওর ব্রেনই মনে করো পুরো ইন্টারনেট বা কম্পিউটার হয়ে যায়। তো যাই হোক, এটা একটা ব্রিটিশ সিনেমা। আর এই সিনেমাটির ট্রেলার আমি দেখেছিলাম, আর তখন ট্রেলার দেখে আমার আগ্রহ জাগে যে এই সিনেমাটা আসলে কেমন। তো যাই হোক, বাড়তি আর কোনো কথা না বেরিয়ে চলো আমরা 2017 সালে মুক্তিপ্রাপ্ত আই বয় নামে এই ব্রিটিশ সিনেমাটা খুবই সংক্ষেপে জেনে আসি। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকতে পারে, বাট বিজ্ঞাপনের নাম শুনলে তোমাদের কি করতে হবে এটা তোমরা খুব ভালো মতোই জানো। তোমরা ডিসক্রিপশনে যাবে, ডিসক্রিপশন থেকে ডুরাশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যেতে পারো, কোনো প্রবলেম নেই। তো যদি কোনো বিজ্ঞাপন থাকে সেই বিজ্ঞাপনটা আমরা প্লে করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না কোন ভিডিওতে বিজ্ঞাপন থাকবে বা কোনটায় থাকবে না, এটা টোটাল র্যান্ডম গ্রুপের ব্যাপার আর কি। তো যাই হোক, বিজ্ঞাপন থাকলে প্লে হয়ে যাচ্ছে। গাইস, তোমরা কি রোমাঞ্চ সন্ধায়ী এবং গেম উৎসাহী? তো বর্তমানে কিন্তু হৃদয় স্পন্দনকারী অ্যাডভেঞ্চার শুরু করার সময়। আর এখানে এভিয়েটর গেম রয়েছে, আর এটা এমন একটা গেম যা তোমার পালস রেটিংকে বাড়িয়ে দেবে। আর এই সাইটের সেরা গেমগুলোর মধ্যে এটা দুনিয়াব্যাপী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গেম, এবং এই সাইটটি হচ্ছে পুরো ওয়ার্ল্ডের 1 নম্বর গেমিং প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিকভাবে লাইসেন্স প্রাপ্ত। আর এখানে যে এভিয়েটর গেমটি রয়েছে, এটা এমন একটা গেম যেখানে তোমার প্রেডিক্ট করতে হবে যে প্লেনটা ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা অনায়াসে জেতা পসিবল। আর এখানের পুরস্কারগুলি এভিয়েটর খেলার প্রতিটা মুহূর্তকে অবিস্মরণীয় করে তোলে। আর এটা এমন একটা সাইট যেখানে তারা গেমগুলোর একটা বিশাল সম্ভার রেখেছে। আর এখানে অ্যাভিয়েটর ছাড়াও জেটেক্স, আন্দারবাহার, ক্যাশেক্স এবং জেডেক্স গেম রয়েছে, এবং এই প্রত্যেকটা গেমেই সীমাহীন আনন্দ এবং বিনোদন রয়েছে। আর স্ক্রিনে যে প্রোমো কোডটা রয়েছে র্যান্ডম 7, এই প্রোমো কোড ইউজ করে তুমি যদি রেজিস্ট্রেশন করো তাহলে 34,000 রুপি পর্যন্ত বোনাস পেতে পারো এবং 250টি ফ্রি স্পিন পেতে পারো। আর তুমি এখানে গুগল পে, ফোন পে, পেটিএম এর মাধ্যমে বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও তুমি টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারো। আর এটা নিঃসন্দেহে 100% নিরাপদ একটা সাইট, যেখানে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে তুমি সাইন আপ করতে পারো এবং শীর্ষস্থানীয় গেমগুলো খেলার এক্সেস পেতে পারো। আর তাছাড়া এখানে 24/7 গ্রাহক সহায়তা রয়েছে, আর ওয়েলকাম বোনাস তো রয়েছেই। তো তুমি তোমার গেমিং অ্যাডভেঞ্চার শুরু করতে এখনই পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারো, এবং অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই র্যান্ডম 7 প্রোমো কোডটা ব্যবহার করতে ভুলবে না। আর তারপরে তুমি পেয়ে যাবে হচ্ছে স্বাগত বোনাস এবং 250টি ফ্রি স্পিন। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে মূল ভিডিওতে ফেরত আসলাম। আর এই সিনেমাটা শুরু হয় টম নামের একটা ছেলে থেকে। আর ওই ছেলেটা ইংল্যান্ডের এমন একটা জায়গায় থাকে যেখানে অনেক বেশি ক্রাইম হয়, তবে শহরের নামটা এখানে স্পেসিফিক ভাবে বলা হয়নি। আর আমরা এখানে দেখতে পাই টম খুবই একটা সাধারণ ছেলে, বাট পড়াশোনায় খুবই ভালো। আর টমের বয়স যখন 2 বছর ছিল তখন ওর মা মারা গিয়েছিল, আর তারপর থেকে টম থাকে হচ্ছে নানির সাথে। আর টম যেহেতু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতো, এই জন্য কলেজ ওঠা পর্যন্ত ওর কাছে ভালো কোনো ফোন ছিল না। তবে একদিন পরে বন্ধুর সহায়তায় ওর সস্তায় একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে। আর এটা এমন একটা ফোন, এই ফোনটা নিয়ে পুরো মুভিটার কাহিনী এগিয়ে যাবে। সেটা কিভাবে আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক, টমের জীবনে অনেক সমস্যা রয়েছে, যেমন আর্থিক সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। তবে আরেকটা বড় সুন্দর সমস্যা রয়েছে, সেটা হচ্ছে লুসি। মানে লুসি নামের একটা মেয়েকেও ছোটবেলা থেকেই পছন্দ করে, একসাথে হাই স্কুল পড়েছে, কলেজে পড়ছে, কিন্তু আজ পর্যন্ত বলতে পারেনি। তবে আজকের দিনটা হঠাৎ করে টমের জন্য অনেক বেশি স্পেশাল হয়ে যায়। এর কারণটা হচ্ছে ক্লাস শেষে টম যেহেতু অনেক ভালো একটা ছাত্র, এজন্য লুসি ওর কাছে আসে সাহায্য চাইতে, পরবর্তী পরীক্ষার প্রিপারেশন নিতে। কিন্তু তখনই সেখানে ইউজিন নামে একটা বদমাশ চলে আসে, যাকে আর কি মনে করো ক্লাসের গুন্ডা বলা যেতে পারে, এবং ওর কাজই হচ্ছে মানুষজনকে সবসময় বুলি করা। তো ওরা এসে টমকে উস্কায়, মেয়েটাকে উস্কায়, বাট ওরা দুজন ওটা ইগনোর করে সেখান থেকে চলে যায়, কারণ এসব লোকদের সাথে ঝামেলা না করাই বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, লুসি আজকে সন্ধ্যায় টমকে তার বাসায় ডাকে পড়াশোনা করার জন্য। তো যাই হোক, যদি এই অফারটা পাওয়ার পরে টম তো মনে মনে গান গাচ্ছিল, মন আমার পেখম তুলা নাচে রে, কিন্তু তারপরে টম করিকে নিজের ওই ইমোশনটা লুকিয়ে রেখে একেবারে সিরিয়াস ভাবে বলে দেয়, হ্যাঁ আসবো। তো সেই হিসেবে ওই দিনই টম করিকে লুসির বাসায় যায়। আর তারপরে টম লুসির বাসায় গিয়ে দেখে ওর বাড়ির দরজা খোলা। তো ওর যখন সোজা ভেতর ঢুকে তখনই দেখতে পায় লুসির ভাই নিচে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর আরেক রুম থেকে লুসির চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছিল। আর তারপরে রুম থেকে মাস্ক পরা কিছু লোক বের হয়, এবং ওদের দেখেই টম বুঝতে পারে যে লুসিকে এই পোলাপানগুলো রেপ করেছে। তো টম তো প্রচুর ভয় পেয়ে যায় ওদের দেখে, আর ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে, বাট ওই ছেলেগুলো টমকে পিছু করে। কিন্তু তখনই টম করে কি দৌড়াতে দৌড়াতে পুলিশের কাছে যখন কল দেয়, তখন এই গ্যাং এর ভেতর থেকে একটা ছেলে করে কি টমকে গুলি করে দেয়। তো যাই হোক, এরপর দেখতে পাই 10 দিন কোমায় থাকার পরে টমের হুঁশ ফিরে। আর তখনও জানতে পারে গুলিটি যখন ছোড়া হয়েছিল তখন ওই গুলিটি টমের এক সাইডের মাথা ছুঁয়ে বের হয়েছে, মানে ভেতর ঢোকে আর কি। তবে যেখানে টমের গুলিটা লেগেছিল ওই কানে হচ্ছে টমের ফোনটি ছিল। তো এই কারণে যেটা হয়েছে, ফোনটা যে ধ্বংস হয়ে গিয়েছে, সেই ফোনটার বেশ কিছু ধ্বংসাবশেষ টমের মাথার ভেতরে ঢুকে গিয়েছে, যেগুলোকে কোনোভাবেই বের করা অসম্ভব। এমনকি ডক্টরও পুরো অবাক যে টমের ব্রেনের ভেতরে যে জিনিসগুলো ঢুকেছে তারপরে টম জীবিত রয়েছে,
কিভাবে। তবে যেহেতু জীবিত রয়েছে এই জন্য ডক্টররা ওই অপারেশন করতে সাহসী পাচ্ছে না। তো এই জন্য টম এখন যতদিন বাঁচবে তাকে ওই মোবাইলের টুকরাগুলো মাথায় নিয়ে বাঁচতে হবে। কিন্তু টমের যেদিনই জ্ঞান ফিরে সেদিন থেকে একটা জিনিস ওকে ভেতরে ভেতরে খেয়ে ফেলতে শুরু করেছিল। আর সেই জিনিসটা হচ্ছে ও সেদিন লুসিকে রেখে কাপুরুষের মতো দৌড়ে পালিয়ে গিয়েছিল। তো এই জন্য ওর কাছে মনে হচ্ছে লুসির সামনে কখনোই যেতে পারবে না এবং লুসি ওর সাথে কখনোই কথা বলবে না, কখনোই ক্ষমা করবে না। আর তখন ওর নানি ওকে বোঝায় এতে তোর কোনো ভুল নেই, ওদের কাছে অস্ত্র ছিল, কিন্তু এখন যদি তুই লুসির সাথে গিয়ে কথা না বলিস তাহলে সেটা তোর ভুল হবে। তো নানির কথায় টম করিকে নিজের মধ্যে মনোবল যোগায় আর লুসির সাথে দেখা করতে চলে যায়। আর লুসিও টমকে দেখে অনেক খুশি হয়। আর এখানে আমরা দেখতে পাই টম সেই দিন পালিয়ে যাওয়ার জন্য লুসির কাছে ক্ষমা চায়, বাট লুসি তাকে বলে দেখো তুমি ওই দিন যে হিরো সাজনি এর জন্য কেউই তোমার উপর অখুশি না। আর এরপর আমরা দেখতে পাই বাইরে যাওয়ার সময় টমের মাথায় অনেকগুলো ফোনের শব্দ আসে এবং টম পুরো পাগল পাগল হয়ে যায় এবং আশেপাশের কে ফোনে কি কথা বলছিল সব কথা টম শুনতে পাচ্ছিল। তো এইরকম একটা যন্ত্রণায় টম বাসায় চলে আসে। আর তারপরও যখন বাসায় আসে রুমে অদ্ভুত অদ্ভুত জিনিসও দেখতে পাচ্ছিল, যেমন ভিডিও গেমস এর সমস্ত বিষয়াদি, ল্যাপটপের সমস্ত তথ্য, বিভিন্ন সফটওয়্যার কোডিং সবার চোখের সামনে ভেসে উঠছিল। আর এরপরও যখন জানালা খুলে তারপরও দেখতে পাই পুরো শহরে যত রকম ডিজিটাল ইনফরমেশন রয়েছে, যত রকমের সফটওয়্যার রয়েছে, যত রকমের সিগন্যাল রয়েছে সবও দেখতে পাচ্ছে। তো টম এত বেশি প্রেশার নিতে পারে না, সহ্য করতে পারে না, ও সেখানে বেহুশ হয়ে যায়। আর এরপর টম স্বপ্নে দেখে কিংবা ওর মাথার মধ্যে যে জিনিসগুলো গিয়েছে সেগুলো হয়তো দেখাতে পারে ওকে যে ওই দিন যখন ও লুসির বাড়িতে গিয়েছিল তখন লুসির ওয়াইফাই রাউটারে ইউজিনের ফোনের কানেকশন ছিল। আর ইউজিনকে তো তোমরা চিনোই, সেই বুলিওয়ালা ছেলেটি। তো ও তখন বুঝতে পারে তার মানে ইউজিন ওই সময় বাড়িতে গিয়েছিল, লুসির বাড়িতে গিয়েছিল এবং লুসির সাথে যে উল্টাপাল্টা কাজগুলো করা হচ্ছিল, যে কয়টা পোলাপান ওর মধ্যে ছিল তার মধ্যে একটা অবশ্যই ইউজিন। তো এরপর যখন টমের ঘুম ভাঙে তখন টম চোখের সামনে একটা সুপারম্যানের টয় দেখতে পায়। আর ওটা দেখে ওর মাথায় কিছু একটা আসে, আর সেটা হচ্ছে ওকে সুপার হিরো হতে হবে এবং রিভেঞ্জ নিতে হবে। আর এরপর টম স্কুলে যাওয়ার জন্য বাসের মধ্যে বসে আর তারপরও আবার ওই ফোনের ডিজিটাল সিগন্যাল দেখা শুরু করে এবং আশেপাশে মানুষের ফোন কল শুনতে পায়। আর এরপর ওর ব্রেনের সাহায্যে ও ড্যানির পার্টির লোকেশনটাও দেখতে পায়। আর তারপর সায়েন্স ল্যাবে বসে টম করে কি ইউজিনের ফোনটি মনোযোগ দিয়ে দেখে। তো মনোযোগ দিয়ে যখন দেখে তখন টম ইউজিনের ফোনে ওই দিন রাতের ভিডিও দেখতে পায়। আর ও পুরো কনফার্ম হয়ে যায় যে ইউজিনই সেদিন লুসির বাড়িতে গিয়েছিল। তো এটা দেখে টম তো অনেক রেগে যায়। আর টম যখন অনেক বেশি রেগে যায় ওর মাথা যখন প্রেশার পড়ে, আর ওই মুহূর্তে তো টম ইউজিনের ফোনটা মনে করো যে ঘাটাঘাটি করছিল দূর থেকে। তো এর ফলে যেটা হয় ইউজিনের ফোন হঠাৎ করে বিদ্যুৎ চমকে ব্লাস্ট হয়ে যায়। আর এটাতে টম সারপ্রাইজড হয়ে যায় যে আমি কি রিমোটলি ফোন ব্লাস্ট করার ক্ষমতা রাখি। তো যাই হোক এরপর রাতে টম করে কি সেই পার্টিতে যায় যে পার্টিতে ইউজিন এবং তার বাকি সমস্ত টিম রয়েছে। তো এরপর টম করে কি ইউজিনের মোবাইলে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা প্লে করে এবং ওই ভিডিওতে যারা যারা ছিল সবাইকে ভালো মতো দেখে ইউজিনের সাথে পার্টিতে যারা এসেছে তাদেরকে ম্যাচ করার চেষ্টা করে এবং প্রত্যেকজন ম্যাচ করে যায় এবং টম ভালো মতোই বুঝতে পারে যে ওই দিন ইউজিনের গ্যাংই সেখানে লুসির বাসায় গিয়েছিল এবং লুসির সাথে যে ঘটনাটা ঘটেছে তার জন্য ইউজিনই দায়ী। তো এখানে পুরো কনফার্ম হওয়ার পরে টম তো মনে করে যে আরো পাগলা পাগলা হয়ে যায়। আর তারপরও চিন্তা করে আমি আরো হ্যাকিং শিখবো, আরো কিছু করবো। আর ওর ব্রেনটা এখন কম্পিউটারের মতো হয়ে গিয়েছে, ওকে কোনো কিছু মনে রাখতে হয় না। আগে থেকে ভালো ছাত্র ছিল, তার উপর এখন হয়েছে কি ও নিজেই তো কম্পিউটার হয়ে গিয়েছে। ও মনে করে পুরো হ্যাকিং 2 দিনে শিখে ফেলে। আর তারপর টম করে কি ইউজিনের যে দুটো পার্টনার রয়েছে ওদের ফোন হ্যাক করে ওদের পিছু নেয়। আর ওদের পেছনে গিয়ে টম এটাও জানতে পারে যে ইউজিন শুধুমাত্র যেসব আকাম কুকাম করে তা নয়, ও ড্রাগ বেচা কেনার সাথেও জড়িত। আর তখন টম করে কি বাকি যে কজন মেম্বার ওখানে রয়েছে সবার ফোনে হ্যাক করে নেয় যাতে টম প্রতিটা সময় ওদের উপর নজর রাখতে পারে। যেমন ওদের ফোন হাতে রয়েছে কিন্তু ফোনের ক্যামেরা হ্যাক করে টম ওদের চেহারা দেখতে পাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর তাছাড়া রাতে ওরা যখন ঘুমাতে যায় তখন টম করে কি ওর ব্রেন ইউজ করে ওই ফোনের মাধ্যমে এবং ওদের বাড়িতে যত ইলেকট্রিক ডিভাইস রয়েছে ওগুলোর মাধ্যমে ওদেরকে ভয় দেখায়। যেমন দেখা যায় কখনো টিভি অন করে বা হঠাৎ করে কখনো ওদের ফোনে গান চালিয়ে দেয়, মানে এভাবে ওদেরকে পেরেশানি করতে থাকে। আর এটা দেখে টম ভেতর থেকে একটু মানসিক শান্তি পায়। আর তখনই টমের নানি সকালবেলা বলে যে আমাকে একটা 300 ইউরোর বিল দিতে হবে, কিন্তু ওর নানির অ্যাকাউন্টে টাকা ছিল না আর এই টাকাটা ভরার জন্য ওকে নিচে দিতে হবে আর কি। তো টমের অতখানি সময় ছিল না আর এই জন্য টম করে ওর ব্রেন দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট অনায়াসে হ্যাক করে ওর নানির অ্যাকাউন্টে 300 ইউরো ট্রান্সফার করে দেয়। আর এরপর আমরা দেখি টম যায় লুসির কাছে এবং লুসিকে বাসার বাইরে নিয়ে আসে। আর এতদিন বাড়ির বাইরে এসে লুসির অনেক ভালো লাগে। আর তখনই লুসি টমকে শুকরিয়া আদায় করে, কারণ এই মুহূর্তে লুসিকে টম এত বেশি সাপোর্ট করছে এবং সাহায্য করছে। কিন্তু টম আবারও লুসির কাছে দুঃখ প্রকাশ করে যে ওই রাতে আমি তোমাকে সাহায্য করতে পারিনি, কিন্তু ভবিষ্যতে আর কখনই এরকম হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি এখন থেকে তোমাকে সকল সুরক্ষার দায়িত্ব আমার, আর এর জন্য যদি আমাকে জীবনও দিতে হয় আমি সেই জীবন দেবো। আর তারপর সে লুসিকে প্রথমবারের মতো নিজের মনের কথা বলে দেয়, মানে আই লাভ ইউ। আর লুসি এই কথা শুনে অনেক খুশি হয় এবং হ্যাঁ বলে দেয়। তো বুঝতেই পারছো ওরা অফিসিয়ালি এখন প্রেমিক প্রেমিকা। আর এইদিকে আমরা দেখি একদিন রাতের বেলা ওই বদমাশ ছেলে ইউজিন এবং ওর যে টিম রয়েছে, গ্যাং রয়েছে, ওরা একটা গাড়ি চুরি করতে যায়। তো ওই গাড়িতে ওরা যখন ঢোকে ভেতরে ঢোকার সাথে সাথে গাড়িটা হঠাৎ করে অটোমেটিক্যালি লক হয়ে যায়। তো ওরা তখন ভয় পেয়ে যায় এবং গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, বাট ওরা বের হতে পারে না। আর তখনই আমরা দেখি গাড়িটা স্টার্ট হয়ে যায় এবং ওই গাড়ির ভেতরে হঠাৎ করে শর্ট সার্কিট হয় আর এর ফলে গাড়ির ভেতরে ধোঁয়া ঢুকতে শুরু করে। আর তখন রেডিওতে একটা সাউন্ড আসে এবং ওরা বলে তোমরা লুসির সাথে কেন এমন করেছিলে। তো এখানে লোকে এই কথাগুলো টম বলছিল বাট ভয়েস চেঞ্জ করে বলছিল। আর তখন ইউজিনের ওই গ্যাং কিছু বুঝে ওঠার আগেই গাড়িটিতে আগুন লেগে যায়। আর ইউজিনের গ্যাং এর ভেতরে একটা কৃষ্ণাঙ্গ ছেলে ছিল যে তো পুরো ভয় পেয়ে যায় এবং সব কথা ডাইরেক্ট বলে দেয় যে আমাদের বস এটা করার জন্য বলেছিল। কিন্তু এদিকে সামনের সিটে বসা ইউজিন তো রেগে যায়, বারবার ওই ছেলেটাকে বলছিল কোনো তথ্য না দেওয়ার জন্য। কিন্তু ওই ছেলেটা
এত ভয় পেয়ে গিয়েছিল যে ও সবকিছু বিড়বিড়িয়ে বলতে থাকে। আর টম তখন আবার ওই ছেলেটার কাছে জিজ্ঞাসা করে, তোমাদের বসের নাম কি বলো আর ওর কি কাজ করে সেটাও বলো। তো এখানে কেজ নামের ওই ছেলেটা সব বলে দেয়। আর তারপর আমরা দেখি ওই গাড়িটির দরজা খুলে যায় আর সবাই বের হতে পারে, কিন্তু ওরা বের হওয়ার পরে গাড়িটা পুরোপুরি ব্লাস্ট হয়ে যায়। আর তারপর আমরা টমকে দেখি পুলিশের ওয়েবসাইটে যত রেকর্ড রয়েছে ক্রিমিনালদের, সেই রেকর্ড খুঁজতে শুরু করে। মানে ওই কেজ নামের ছেলেটার কাছ থেকে ওদের বসের যে নামটা পেয়েছে ওই নাম সার্চ দিয়ে খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে ওকে পেয়েও যায় এবং অ্যাড্রেসও পেয়ে যায় এর সাথে। আর ওই দিকে আমরা দেখি ওই বসের সাথে বা মেইন ভিলেনের সাথে আমাদের টমের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে আর কি ওকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনে দিয়েছিল সেই ড্যানি বসে রয়েছে। আর ওই মুহূর্তে আমরা দেখতে পাই ওদের টিভিতে একটা ভিডিও অন হয়, যেটার মধ্যে ওরা দেখতে পায় যে ওর বসের গায়ে থেকে প্রেসাব করছে। তো এই ভিডিও দেখে ওরা দ্রুত সেখানে দৌড়িয়ে যায়। আর এই সুযোগে টম করে কি ওই বসের বাসার ভেতরে ঢোকে। আর তারপর টম করে নিজের পাওয়ারের সাহায্যে ওই পুরো জায়গাটিতে যত ইলেকট্রিক ডিভাইস রয়েছে যেমন টিভি, মিউজিক সিস্টেম, বাল্ব সবকিছু ব্লাস্ট করতে থাকে। কিন্তু সব ব্লাস্ট হলে একটা স্পিকার কোনোভাবে ব্লাস্ট হচ্ছে না। তো টম করে কি তখন ওই স্পিকারের কাছে যায় আর ও বুঝতে পারে এটা তো আসলে স্পিকারে নয়, এটা জাস্ট স্পিকারের মতো একটা কভার এবং এটার ভেতরে ড্রাগস লুকানো রয়েছে, হেরোইন। তো তখন টমের চেহারা একটা হাসি ফুটে ওঠে, মানে বুঝতেই পারছো এই হেরোইন গুলো নষ্ট করে ফেলবে। তো এই ঘটনাগুলো করার পরে টম করে কি বাসায় এসে ইউটিউবে আইবয় নামে একটা অ্যাকাউন্ট খোলে, ইউটিউব চ্যানেল খোলে। আর তারপর ওই গাড়ির ভিডিও করে কি একটা মেসেজের সাহায্যে ইউটিউবে আপলোড করে দেয়। আর ওই মেসেজও বলে যে তোমাদের নতুন সুপার হিরো আইবয় চলে এসেছে এবং সেই শহরের সকল আবর্জনা সাফ করে ফেলবে। মানে সেই ভিতু টম এখন আইবয় নামের একটা সুপার হিরোতে পরিণত হয়েছে। তো যাই হোক এরপর টম করে কি যে ড্রাগস গুলো চুরি করে নিয়ে এসেছে সেই ড্রাগস গুলোর ছোট ছোট প্যাকেট বানায় এবং সেই প্যাকেট গুলো করে কি ইউজিন এবং ওর গ্যাং এর যতগুলো মেম্বার রয়েছে সবার বাড়িতে গিয়ে সবার ঘরে লুকিয়ে রাখে। কিন্তু ও কেজ নামের ওই ছেলেটাকে ছেড়ে দেয়, কারণ ওই তো ভয় পেয়ে সকল তথ্যগুলো দিয়েছিল। তো ওখানে হেরোইন গুলো দিয়ে এসে টম করে কি ওদের বাড়ির সবার ঠিকানা পুলিশের কাছে পাঠিয়ে দেয়। তো পরদিনই পুলিশ ওদের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় এবং পুলিশ এক এক করে ওদের সবাইকে গ্রেপ্তার করে। আর এই ভিডিওটাও টম করে কি ওই আইবয় নামক ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। আর এইভাবেই আইবয় অনলাইনে সেই লেভেলের ভাইরাল হতে শুরু করে, মানে সব মানুষ আইবয়কে পছন্দ করা শুরু করে। তো যাই হোক এর সাথে টম কিন্তু ওদের যে বস রয়েছে সেই বসের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটা কিন্তু পুরো সাফ করে দেয়, মানে অ্যাকাউন্ট একবারে খালি করে দেয়। আর তারপর টম যখন ওই বসের ফোনটা ট্র্যাক করছিল তখনও জানতে পারে ওদের যে বস যার নাম হচ্ছে অ্যালমেন সে আজকে রাতে অনেক বড় একটা ড্রাগের চালান নিতে যাচ্ছে। তো টম যখন এটা জানতে পারে টম সিদ্ধান্ত নিয়ে ফেলে আজকে তো ওদের একটা 12টা বাজাবো। তো টম করে কি এরপর ওদের পিছু না শুরু করে এবং টমের ক্ষমতা তো জানোই, ওর সামনে যে কোনো ব্যক্তির ফোন ওর নগদ হ্যাক করে ফেলতে পারে এবং মনে করে ট্র্যাক করতে পারে। তো ওই ফোনের লোকেশনের পিছু নিতে নিতে টম সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ড্রাগস রয়েছে। তো এখানে যে বিষয়টা আমার কাছে উইয়ার্ড লাগে যে এত কোটি টাকা দামের ড্রাগ এখানে খোলা জায়গায় মানুষজন ছাড়া থাকবে কেন, বাট টমের মাথায় এটা আসে না। ও বোকার মতো করে কি তখনই পেট্রোল বের করে ওই ড্রাগসে আগুন লাগিয়ে দেয়। আর তারপর এই ভিডিওটা আপলোড করার সময় টম করে কি ওদের যে মেইন বস রয়েছে অ্যালমেন ওর কাছে বার্তা পাঠায় যতক্ষণ না তুমি বাজে কাজ করা বন্ধ করছো ততক্ষণ তোমার উপর আমার এই আক্রমণ থাকবে। কিন্তু এটা যে ছিল একটা ফাঁদ এই বোকা টম এটা বুঝতেই পারেনি। চারপাশে আসলে লোক সব রেডি হয়েছিল এবং ওরা মোটামুটি ধারণা পেয়ে গিয়েছিল যে ওদের ফোন ট্র্যাক করা হচ্ছে এবং এখানেও হয়তো আইবয় আসবে। তো যাই হোক ফাইনালি ওরা আইবয়কে ধরে ফেলে। তো এরপর যখন আইবয়কে বা আমাদের টমকে মারতেই যাবে তখনই টম করে কি তার পাওয়ার ইউজ করে সবার কানে অনেক জোরে একটা আওয়াজ শুনিয়ে দেয় এবং এই আওয়াজ এত জোরে ছিল যে সবাই কান ধরে ব্যথায় চিৎকার করতে শুরু করে। আর এই সুযোগে টম সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছু দূর গিয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলে, মানে অল্পের জন্য টম বেঁচে যায়। কিন্তু যতক্ষণ ওর জ্ঞান ফিরে ততক্ষণে দেখা যায় দুপুর হয়ে গিয়েছে। তো করে কি সোজা স্কুলে যায়, কিন্তু স্কুলে গিয়ে দেখতে পায় যে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো এই জন্য লুসি ওর উপর চরম বিরক্ত, ফাইনাল পরীক্ষা মিস করেছে। আর এরপর যখন ওরা বাড়ি আসছিল তখন দেখা যায় কেজ নামে যে একটা ছেলে ছিল যে সকল ইনফরমেশন দিয়েছিল ওর লাশ ঝুলে রয়েছে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি টম তো সেখান থেকে পালিয়ে আসতে পেরেছে, কিন্তু ওই যে গ্যাং রয়েছে তাদের পুরো সন্দেহ ছিল কেজের উপর, কারণ আইবয় ইউজিনের গ্যাং এর সবাইকে ধরিয়ে দিয়েছে কিন্তু কেজকে ধরায়নি। তো এর মানে হচ্ছে কেজই হয়তো সেই আইবয়, মানে কেজকে আইবয় সন্দেহ করে মেরে দিয়েছে আর কি। তবে এই ঘটনায় টম অনেক কষ্ট পায় যে ছেলেটা আমার জন্য হুদায় মারা পড়লো। তো এটা নিয়ে টমের যখন মন খারাপ তখন ওর কাছে ওর বেস্ট ফ্রেন্ড ড্যানি আসে এবং বলে তোর এই চেহারায় ক্ষতর চিহ্ন কিভাবে হয়েছে। টম তখন বলে আমি কাল রাতে পড়ে গিয়েছিলাম। কিন্তু ড্যানিও তো ধাওর মাল, ও টমের সাথে কথা বলে বুঝতে পারে টম কিছু লুকাচ্ছে। কিন্তু টম তখন কথা ঘোরানোর জন্য বলে তোমার কি মনে হয় কেসকে কে মেরেছে? আর ড্যানি তখন বলে ওই হ্যাকারটাই মারবে, আর কে মারবে? তো এটা শুনে টম তো পুরো শকড হয়ে যায়, তার মানে সবাইকে এখন এটাই ভাববে যে আইবয় হত্যাকারী। তো যাই হোক কেজের খবর যখন পুরো শহরে ছড়িয়ে পড়ে সাংবাদিকরা সব আইবয়কেই ব্লেম দেয় যে কে একজন আইন নিজের হাতে তুলে নিয়েছে, এরকম মানুষ হত্যা করে ফেলেছে। তো এর ফলে যেটা হয় সবগুলো মানুষ আইবয়কে খুনি ভাবা শুরু করে এবং যারা আইবয়ের পক্ষে ছিল, সাপোর্টার ছিল, হিরো ভাবছিল, তারাও এখন আইবয়কে গালিগালাজ করা শুরু করে। আর এই ঘটনায় টম তো মানসিকভাবে অনেক একটা আঘাত পায়। আর তারপর নিরাশ হয়ে যখন রাতে ঘুমাতে যায় তখনই ও কিছুটা আওয়াজ শুনতে পায়। আর ও যখন বাইরে দেখে তখনই দেখে যে ওর বাড়িতে অনেক মানুষ ঢুকে পড়েছে। আর এখানে আমরা দেখতে পাই এখানে এই গ্যাং এর যে মেইন বস অ্যালমেন সে তার সব লোকজন নিয়ে এসেছে। আর এরপর অ্যালমেন বলে ও তুমিই তাহলে আইবয়, আর আমি তোমার ইউটিউব চ্যানেলের তো অনেক বড় ফ্যান। তুমি তোমার ব্রেন দিয়ে মানুষের ফোন হ্যাক করে ফেলো, ক্যামেরা হ্যাক করে ফেলো, আর শুধু তাই নয় তুমি শুধুমাত্র তোমার ব্রেন দিয়ে ভেবেই যে কারো ব্যাংক অ্যাকাউন্টও খালি করে দিতে পারো। তো আর টম তখন বলে আপনি কি ব্যাপারে কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু তখনই অ্যালমেনকে জোরে করে একটা লাথি দেয় আর এর ফলে টম নিচে পড়ে যায়। আর তারপর অ্যালমেনকে বলে আচ্ছা ধরলাম তুমি আইবয় নও, তো তারপর একটু দেখো তো তোমার গার্লফ্রেন্ড লুসি এখন কই রয়েছে।
রয়েছে। আর তখনই টম যখন লুসির ফোনটাকে ট্র্যাক করে তখন ওই ফোনের ক্যামেরা সে লুসিকে দেখতে পায়। মানে ফোনটা এমনভাবে রাখা হয়েছে যাতে লুসিকে দেখা যায় আর কি। তো টম ভয় পেয়ে যায় এবং বলে লুসির সাথে এর কোনো সম্পর্ক নেই। মানে আমাদের টম স্বীকার করে নেয় তার ভেতরে সুপার পাওয়ার রয়েছে এবং সেই আইবয়। আর ওইদিকে আমরা দেখি ইউজিন এবং তার যে সঙ্গীরা রয়েছে তারা মিলে লুসিকে একটা জায়গায় আটকে রেখেছে এবং ওর সামনে লুসির ফোনটা রাখা রয়েছে যাতে টম ওকে দেখতে পায়। কিন্তু টমও তো মনে করো যে খুব একটা বোকা নয়। টম করে কি তখনই লুসির মোবাইলটা ট্র্যাক করে 999 পুলিশকে মেসেজ করে দেয় এবং লোকেশন পাঠিয়ে দেয়। কিন্তু এটা কেউ বুঝতে পারে না আর কি। আর এরপর আমরা দেখি অ্যালম্যান ড্যানিকে ভেতরে ডাকে। আর অ্যালম্যান তখন বলে তোমার বন্ধুই আমাকে তোমার তথ্যটা দিয়েছে যে তুমি আইবয় হতে পারো, তো তোমার বন্ধুকে আমি পুরস্কৃত করবো। তো টম তো পুরো শক হয়ে যায় যে কয়েকটা টাকার জন্য ওর ছোটবেলার বন্ধু ড্যানি আমার এই অবস্থা করে দিল। তো যাই হোক এখানে আমরা দেখি অ্যালম্যানও যে খুব একটা ভালো মানুষ তা নয়। সে ড্যানির মুখে টাকাগুলো ঢুকে ওখান থেকে বাইরে বের করে দেয়। আর টমকে বলে আমার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টে 10 মিলিয়ন করে টাকা ঢুকিয়ে দিবি। তো তখন টম না চাইতেও পারে কি অন্য মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে ওই ভিলেনের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে থাকে। তো এটা দেখে অ্যালম্যানের চেহারা একটা শয়তানি হাসি চলে আসে। আর অন্যদিকে আমরা দেখি লুসির ওই জায়গায় পুলিশ চলে আসে। আর পুলিশকে আসতে দেখে ওরা সবাই করে লুকিয়ে পড়ে, কিন্তু লুকানোর আগে করে কি ফোনটা ভেঙে দেয়। আর ওই লুসির ফোন ভাঙার কারণে টমের মনোযোগ বিঘ্নিত হয়। আর এটা অ্যালম্যান দেখে ফেলে এবং ওর সন্দেহ হয় যে টম কি মনে মনে কিছু করেছে। আর সাথে সাথে সে ইউজিন মানে ওই শয়তানটাকে কল করে, কিন্তু ওদিকে তখন তো পুলিশ এসেছে। তো ফোন আসার কারণে ইউজিন করে কি ঘাবড়ে যায়। তো নিজের বন্দুকটা তখন নিচে রেখে ফোনটা বের করতে যায়, কিন্তু ফোনটা তখনও নিচে পড়ে ডিসকানেক্টেড হয়ে যায়। আর এর ফলে অ্যালম্যান মানে মেইন ভিলেন কোনো জবাব পায় না আর বুঝতে পারে নিশ্চয়ই কোনো ঘাপলা অলরেডি টম করে ফেলেছে। তো ওই জন্য অ্যালম্যান করে কি টমকে নিয়ে ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে পুলিশ চলে গেলে ইউজিন এবং তার বাকি সদস্যরা রিল্যাক্স হয়, কিন্তু ভাগ্যক্রমে লুসি তখন নিচে পড়ে থাকা ওই বন্দুকটা পেয়ে যায় এবং ওদের দিকে উঁচিয়ে ধরে। তো তখন ওরা সবাই ভয় পেয়ে যায় এবং লুসিকে আম্মা আম্মা করতে থাকে, প্রাণ ভিক্ষা চায়। তো লুসি এখানে বলে তোমরা এটা কিভাবে পারলে? আমি জানি আমার সাথে সেই খারাপ কাজটা তোমরাই করেছিলে। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একই ক্লাসে পড়েছি, একে অপরকে চিনি। তুমি এটা কিভাবে পারলে? মানে লুসির মন অনেক ঘৃণায় ভরে ওঠে, কিন্তু তারপরেও লুসি ওদেরকে মারতে পারে না। কিন্তু তখনই সেখানে অ্যালম্যান চলে আসে এবং টমের মাথায় বন্দুক রাখে এবং বলে যদি তুমি বন্দুক না নামাও টমকে মেরে ফেলবো। তো টমের ভয়ে লুসি তখন বন্দুকটা নিচে ফেলে দেয়। আর আমি এখানে বলবো অবশ্যই লুসি একটা বোকা মেয়ে, কারণ বেঁচে থাকার যে লাস্ট চান্সটা সেটা আর থাকবে না আর কি, কারণ বন্দুক নামিয়ে দিলে তো এমনিও মরবে। কিন্তু যাই হোক আমরা জানি পরিচালক অবশ্যই নায়ক নায়িকার সাথে থাকবে, কিন্তু তারপর ইংলিশ সিনেমা আমরা বলতে পারি না ফিনিশিং কি দেবে, সেটা ভবিষ্যতে দেখা যাবে আর কি। তো যাই হোক এরপর আমরা দেখি ইউজিন লুসির কাছ থেকে পিস্তলটা নিয়ে নেয় এবং আবারও লুসিকে ধরে ফেলে। আর তখন টম লুসিকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে চায়, কিন্তু আমরা জানি টমের ক্ষমতাই তো একটা হচ্ছে মাথা। তো তখন এর মাথায় মেরে ওকে নিচে ফেলে দেওয়া হয়। আর এলম্যান তখন বলে তুই তোর কাজ কর, টাকা আবারও ট্রান্সফার শুরু কর। কিন্তু টম তখন টাকা ট্রান্সফার না করে সেই কথাটা মনে করতে থাকে যে আমি কিভাবে এর আগে ইউজিনের ফোন ব্লাস্ট করেছিলাম। তো এর মানে কি প্রচুর প্রেসার দিতে হয় ফোনে। তো আর কি অ্যালম্যানের ফোনটা হ্যাক করে সেটার মধ্যে প্রচুর প্রেসার দিয়ে ব্লাস্ট করার চেষ্টা করে। আর অ্যালম্যানের কাছে তখন সন্দেহ কিছু করছে, ও করে কি ফোনটা অল্পের জন্য ফেলে দেয় এবং বেঁচে যায়। কিন্তু তখন টম করে কি এক এক করে সবার ফোন ব্লাস্ট করে দেয়। আর এই সুযোগ নিয়ে লুসি করে কি ইউজিনের কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে নেয় এবং ওর মাথায় আঘাত করে। কিন্তু অ্যালম্যান বিপদ দেখে ততক্ষণ ওই জায়গা থেকে পালিয়ে যায়। তো টমও তখন অ্যালম্যানকে ধরার জন্য বাইরে আসে, কিন্তু অ্যালম্যানকে কোথাও দেখতে পায় না। বাট এখানে উল্লেখ্য অ্যালম্যান তো মনে করো প্রফেশনাল সন্ত্রাসী। তো করে কি পেছন থেকে টমকে হামলা করে দেয়। কিন্তু তখন টম করে কি অ্যালম্যানের ভেতরে সেই আওয়াজটা আবারও দেয়, যার ফলে অ্যালম্যানের মাথার যন্ত্রণা হতে শুরু করে। কিন্তু অ্যালম্যান করে কি যে কোনো ভাবে টমের মাথায় আঘাত করে ফেলে যাতে টম অজ্ঞান হয়ে যায়। আর এর ফলে সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়। আর তারপর অ্যালম্যান করে কি একটা পাইপ নিয়ে এসে টমকে পুরোপুরি যখন শেষ করতে যাবে তখনই সেখানে লুসি চলে আসে এবং ফাইনালি অ্যালম্যানের উপর গুলি চালায়। কিন্তু কাহিনী হয়েছে কি বৃষ্টির কারণে বন্দুক মনে করো যে ড্যাম পড়ে গিয়েছে, এই কারণে গুলি আর বের হয় না। আর অ্যালম্যান তখন হাসতে হাসতে লুসির দিকে এগোতে শুরু করে এবং বলে এখন তো তুই শেষ। তো এখানে আমরা বুঝতে পারছিলাম যে নায়ক নায়িকা দুটাই শেষ হয়ে যাবে, বাট ফরচুনেটলি পরিচালক নায়ক নায়িকার পক্ষে ছিল। আর এই কারণে 2-3 বার চেষ্টার পরে গুলি ফাইনালি বের হয়, কিন্তু পরিচালক পক্ষে থাকলেও নায়িকা নিজে তার পক্ষে ছিল না। গুলিটা গিয়ে লাগে হচ্ছে অ্যালম্যানের হাতে, বুকে না। তো এর ফলে যেটা হয় অ্যালম্যান জাস্ট আহত হয়, কিন্তু লুসি যখন আরেকটা গুলি করতে যাবে তার আগে অ্যালম্যান লুসিকে ধরে ফেলে এবং জোরে আঘাত করে লুসিকে বেহুশ করে দেয়। কিন্তু এই সুযোগে ততক্ষণে টম উঠে পড়ে এবং সে রাগে পুরো পাগল হয়ে যায় এবং আমরা তখন দেখতে পাই টমের ভেতরে গডজিলার মতো থার্মোনিউক্লিয়ার পাওয়ার চলে আসে। মানে টমের ভেতর থেকে বিদ্যুতের মতো একটা বিশাল ওয়াভ চলে আসে, পুরো দুনিয়ার সিগন্যালও বের করে দেয় আর কি সামনের দিকে। তো এটা এত বেশি শক্তিশালী ছিল যে অ্যালম্যান এই ধাক্কা সহ্যই করতে পারে না, ইনস্ট্যান্টলি সেই জায়গায় মারা যায়। কিন্তু এই কাজে টমের পুরো শক্তি ব্যয় হয়েছে, তো এই কারণে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তো এরপর কাহিনী করে কি 3 দিন পরে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই টম আর লুসি একটা বিল্ডিং এর ছাদে ছোট একটা ডেটে এসেছে। ওদের ভাব দেখে মনে হচ্ছে মোটামুটি টাকা পয়সার মালিক হয়েছে, মানে অ্যালম্যানের সব টাকা হয়তো ওই নিয়ে নিয়েছে। তো ওদের চেহারা অনেক ক্ষত ছিল, বাট ভালোবাসাময় হাসিও ছিল। এবং এখানে টম আর লুসি সিদ্ধান্ত নেয় তারা একটা ভালো শহরে যে নতুন করে জীবন শুরু করবে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক এই সিনেমার কাহিনীটা কিন্তু মোটামুটি মনে করে ইউনিক ছিল, আনকমন ছিল। এরকম কোনো কনসেপ্ট কারোর মাথায় এর আগে আসেনি আর কি। তবে আমি যেটা দেখেছি ইংল্যান্ডের বা ব্রিটিশ যে সিনেমাগুলো হয়ে থাকে ওদের বেশিরভাগ সিনেমা এরকম সাইফাই হয়ে থাকে, মানে ইউনিক হয়ে থাকে। বাট সিনেমার যে মেন কাহিনীটা থাকে সেই স্টোরি লাইনটা খুব একটা ভালো হয় না। মানে এই কনসেপ্টে এই সিনেমাটা কিন্তু আরেকটু সুন্দর হতে পারতো, কিন্তু ওরা অত ভালো এটা করতে পারেনি, মানে একেবারে বাচ্চা পোলাপানের সিনেমা হয়ে গিয়েছে। তো কনসেপ্টে এই সিনেমাকে আমি 10-এ 6-7 দিতে পারি, বাট স্টোরি লাইন খুবই খারাপ। আর স্টোরিতে আমি 10 এই সিনেমাকে বড় জোর 3 দিতে পারবো। ধন্যবাদ পরিচালককে আমাদের এতখানি সময় নষ্ট করার জন্য, আর আমাকেও ধন্যবাদ দিও আজকের দিনের
24 ঘন্টার মোটামুটি 15 মিনিট আমি নষ্ট করেছি তোমাদের। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।